আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 18 বৈশাখ, 12 জিলকদ, 1 মে। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি সাবিহা সুলতানা। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সিলেট সহ দেশব্যাপী আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে নতুন করে স্পোর্টস। ওই দিন বেলা 3টায় সিলেট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই নতুন করে স্পোর্টসের মূল উদ্দেশ্য। এদিকে কর্মসূচির সাফল্য সার্থক করতে আগামীকাল সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মহড়া। এসএসএফ এর তত্ত্বাবধানে উদ্বোধনী আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থার জন্য আয়োজিত মহড়ায় অংশ নেবেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ক্রীড়াবিদ সহ অতিথিরা। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনি 2 দিনের সরকারি সফরে আজ সিলেট আসছেন। মন্ত্রী সিলেট জেলার সদর উপজেলার কান্তিগাঁও ইউনিয়নে অবস্থিত বাসিয়া নদী খনন অনুষ্ঠানস্থল পরিদর্শন করবেন। পরে তিনি খাল খনন অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন। পরের দিন মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। পরে বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির 2 দিনের সরকারি সফরে আজ সিলেট আসছেন। আজ মন্ত্রী সিলেট জেলা স্টেডিয়াম ও বাসিয়া খাল পরিদর্শন করবেন। বিকেলে তিনি সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন এবং জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে মহান মে দিবস। 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন নানা কর্মসূচি পালন করবে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মমতে প্রায় 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিজ্ঞান লাভ ও মহাপরিনির্বাণ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমাই বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। গৌতম বুদ্ধের মূল জীবনাদর্শন অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে সহাবস্থান। তিনি বলেছেন, বৈরিতা দিয়ে বৈরিতা, হিংসা দিয়ে হিংসা কখনো প্রশমিত হয় না। অহিংসা ও অবৈরিতার মাধ্যমেই তা প্রশমিত করতে হয়। জগতের সব প্রাণী সুখী হোক, এই বাণীর মধ্য দিয়ে তিনি মানবতার শিক্ষা দিয়েছেন। তার শিক্ষা অহিংসা, শান্তি, সাম্য ও সহানুভূতির ওপর প্রতিষ্ঠিত। বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনভর নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কৃষকদের ধান শুকানোর কাজে সরকারি স্থাপনা ব্যবহারের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। এতে বলা হয়, সাম্প্রতিক অতিবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন স্থানে কৃষকের কাটা ধান ভিজে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক কৃষক পর্যাপ্ত জায়গার অভাবে ধান শুকাতে পারছেন না, ফলে ধান নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতিতে কৃষকদের সহায়তায় উপজেলার বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য খোলা স্থাপনা ধান শুকানোর জন্য ব্যবহারের সুযোগ করে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নাট্যশিল্পী তালিকাভুক্তির জন্য শীঘ্রই কণ্ঠস্বর পরীক্ষা গ্রহণ করা হবে। কণ্ঠস্বর পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীদের আগামী 30 জুনের মধ্যে পরিচালক বাংলাদেশ বেতার, মিরিক ময়দান, সিলেট বরাবর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি ও পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সাদা কাগজে আবেদন করতে পারবেন।
সুনামগঞ্জে বোরো ধান কাটায় শ্রমিক সংকট মোকাবেলায় জেলার সব বালু মহাল আরো 5 দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রশাসন। হাওড় অঞ্চলে বোরো ধান কাটার মৌসুমে শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। সময়মতো ধান ঘরে তুলতে শ্রমিক সরবরাহ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলায় এ পর্যন্ত 51% ধান কাটা হয়েছে। খেলার খবর ক্রিকেট। ওয়ানডে পর টি-20 সিরিজ ও হাতছাড়া হল টাইগ্রেসদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে গতকাল স্বাগতিকরা হেরেছে 21 রানে। আর এই হারে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করল শ্রীলঙ্কান মেয়েরা। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে 4 উইকেট হারিয়ে 154 রান করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে 5 উইকেট হারিয়ে 133 রানে নামে নিগার সুলতানা। 133 রানে থামে নিগার সুলতানা জ্যোতির দল। একই ভেন্যুতে আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে দল দুটি। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 17 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 22 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।